নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আমরা গৃহিণীরা তো সারাক্ষণ সংসারের কাজ করতেই থাকি। এছাড়াও বাইরে যখন আমরা কোথাও যাই, যদি আমরা ঠিকঠাক ব্যাগটা গুছিয়ে নিয়ে না যাই, তাহলেও আমাদের খুব সমস্যায় পড়তে হয়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শাঁখা। এই শাঁখা তো আমরা সব সময় হাতের মধ্যে পরে থাকি, যেহেতু তাই কি হয় না, শাঁখার মধ্যে একটা কষ পড়ে যায়, গিয়ে একটা কালো মতো দাগ হয়ে যায়। কিন্তু এই শাঁখাগুলো কিভাবে আমরা চটজলদি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ব্রাশের মধ্যে একটু কলগেট নিয়ে নিয়েছি। আর এবার আমি এই শাঁখাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, হালকা করে একটুখানি শুধু কলগেট দিয়ে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এতে খুব সহজেই আপনাদের শাঁখার কষগুলো উঠে যাবে। দুটো শাঁখাই আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এবার আমি এই শাঁখা দুটোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। শাঁখা দুটো আমার ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাঁখা দুটো পরিষ্কার জলে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার শাঁখা দুটো একদম নতুনের মতো চকচক করছে। দেখতেই পাচ্ছেন, কোনো রকম দাগ কিংবা কোনো রকম কষ কিছুই লেগে নেই। আর যে কালো দাগটা ছিল, সেটা একদম নিমেষের মধ্যেই উঠে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে শাঁখাগুলো পরিষ্কার করে নিতে পারেন। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, বাইরে যখন কোথাও আমরা যাই, তখন এইরকম ব্যাগের মধ্যে তো আমরা সব কিছু গুছিয়ে নিয়ে যাই, ফোন, চার্জার, মানি ব্যাগ, এছাড়াও আরও অনেক কিছু। কিন্তু অনেক সময় হয় কি, যে ফোনের চার্জারটা যদি আমরা কোনো রকম গুছিয়ে না নিয়ে এইভাবে যদি তাড়াহুড়োতে ঢুকিয়ে নিই, তাহলে দেখা যাবে যখনই আমরা ফোনটা এইভাবে বের করতে যাব, তখন ফোনের সাথে চার্জারের তারগুলোও বেরিয়ে আসবে। তাই বন্ধুরা, এই চার্জারের তারগুলো যদি আমরা এই রকম ছোট ছোট করে গুটিয়ে ছোট্ট একটা কামড়ি ক্লিপের সাহায্যে ভালো করে গুটিয়ে নিই, তাহলে দেখা যাবে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারবো। আর যখনই আমাদের ফোন আসবে, আমরা ফোনও বের করে কথা বলতে পারবো, সেই সঙ্গে অন্যান্য যা জিনিস দরকার আমরা ব্যাগ থেকে বের করে নিতে পারবো। আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা এখানে কয়েকটা ব্রাশ নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয় না, দাঁত ব্রাশ করতে করতেই ব্রাশের মধ্যে একটু নোংরা জমে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, এইরকম একটা টুথপিক নিয়ে নিয়েছি। আর এই টুথপিকের সাহায্যে আমরা ব্রাশটা এইভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। কোনো রকমভাবে ব্রাশের মধ্যে আর একটুকুও নোংরা থাকবে না। দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। এইভাবে প্রত্যেকটা ব্রাশ আমি পরিষ্কার করে নেব একটা শুধুমাত্র টুথপিকের সাহায্যে। বন্ধুরা, এইরকম প্লাস্টিক তো আমাদের বাজার থেকে যখন কিনে আনে, এই প্লাস্টিকগুলোকে তো আমরা ফেলেই দিই, কোনো রকম কাজে লাগাই না। কিন্তু বন্ধুরা, যখন আমাদের এই রকম ছুরি কাঁচি বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তখন আমরা যদি এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে ছুরি কাঁচিটাকে ভালো করে পেঁচিয়ে নিই, তাহলে দেখা যাবে কোনো রকমভাবে ছুরি কাঁচিটা বাইরে বের হচ্ছে না, আর অন্য কোনো কিছুতে লেগে কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে প্লাস্টিকের হ্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এটাকে বেঁধে দেব। দেখুন আমি কিভাবে বাঁধছি, দেখতেই পাচ্ছেন। কোনো রকম কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র একটা প্লাস্টিকই যথেষ্ট। আমার বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারবো, কোনো রকমভাবে অসুবিধা হবে না। আর এটা বেরিয়ে অন্য কিছুতে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। চলে যাচ্ছি পরের টিপসে। প্লাস্টিক দিয়ে আমি আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, বাইরে যখন আমরা কোথাও বেড়াতে যাই, তখন কি হয় না, ব্রাশের আমাদের প্রয়োজন হয়। আর এই ব্রাশের মধ্যে তো বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে। তাই বন্ধুরা, ব্রাশগুলোকে যদি আমরা এইভাবে একটা একটা নিয়ে আর এইভাবে যদি উল্টে পাল্টে নিই, তাহলে দেখা যাবে ব্রাশগুলো কিন্তু আমাদের সুরক্ষিত থাকবে। আর এই এক ব্রাশের ব্যাকটেরিয়া অন্য ব্রাশে চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার দেখুন, এবার আমি এটাকে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেব। নিলে দেখবেন খুব সহজেই আমরা ক্যারি করতে পারবো। অনেকে তো রয়েছে একসাথে ব্রাশ নিতে পছন্দ করেন না। তাই বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজেই ব্রাশগুলো গুছিয়ে নিয়ে ক্যারি করতে পারবেন। দেখুন খুব সহজেই আমার ব্রাশগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি।
এর ফলে কি হবে না, এক ব্রাশের ব্যাকটেরিয়া অন্য ব্রাশে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ক্লিপগুলো তো আমরা জামা কাপড় মেলার জন্য ব্যবহার করি। আর এই ক্লিপগুলো কি হয় না, এই ক্লিপগুলো দিয়ে আমরা অনেক রকম কাজে লাগাতে পারি, শুধু জামা কাপড় মেলা নয়। আজকে আমি আপনাদের সাথে সেই রকম একটি টিপস শেয়ার করব। এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়েছি। এই হ্যাঙ্গারের মাধ্যমে তো আমরা জামা কাপড় হ্যাং করে রেখে দিই। এই হ্যাঙ্গারটা দিয়ে কিভাবে খুব সহজেই ঘরবাড়ি পরিষ্কার করে নেওয়া যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এখানে একটা টাওয়েল নিয়েছি, আর এই টাওয়েলটা আমি কি কাজে লাগাবো সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। টাওয়েলটাকে আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার আমি হ্যাঙ্গারটাকে এই টাওয়েলের উপরে নিয়ে নেব। এইভাবে আপনারা টাওয়েলটাকে ভাঁজ করে নেবেন। দেখুন, আমি প্রথমে দুদিকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এবার আমি নিচে থেকে ভালো করে ভাঁজ করে উপরে তুলে দিলাম, দিয়ে আমি দু সাইডটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। এবার আমি যে দুটো জামা কাপড় মেলার ক্লিপ নিয়েছিলাম, সেই ক্লিপ দুটো আমি দুদিকে লাগিয়ে দেব। এর ফলে কি হবে না, টাওয়েলটা কোনো রকমভাবে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন, আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে যে সমস্ত জায়গায় আমাদের হাত যায় না, সেই সমস্ত জায়গায় আমরা খুব সহজেই নোংরাগুলো পরিষ্কার করে নিতে পারবো। দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। এইভাবে আপনারা আপনাদের ঘরে যে সমস্ত নোংরা রয়েছে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এই যে ফ্রিজটা রয়েছে, ফ্রিজের তলাটা দেখতেই পাচ্ছেন একেবারে তলার সাথে সেঁটে রয়েছে, এখানে হাত একদমই যায় না। তাই আমরা এই সমস্ত জায়গায় আমরা খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারবো। দেখুন, আমি এখানেও হ্যাঙ্গারটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি খুব সহজেই। দেখুন, একদম খুব সহজেই ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এইভাবে আপনারা আপনাদের ঘরের যে সমস্ত জায়গায় হাত যায় না, সেই সমস্ত জায়গা খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম হটপট তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। আর এই হটপটের মধ্যে আমরা বিভিন্ন রকম খাবার দাবার রেখে দেওয়ার কারণে কি হয় না, মাঝে মধ্যে এই হটপটের মধ্যে থেকে একটা বাজে গন্ধ আসে। তাই বন্ধুরা, এই রকম একটা পেপারের বল নিয়ে নেবেন, নিয়ে জলের মধ্যে ডিপ করে নিয়ে যদি আপনারা এই রকম হটপটের মধ্যে রেখে হটপটের ঢাকাটা যদি লাগিয়ে দেন, তাহলে দেখবেন খুব সহজেই এই গন্ধটা পেপারের বলটা অ্যাবজর্ব করে নিয়েছি, আর আমাদের হটপটটা হয়ে গেছে একদম পরিষ্কার। আগে যে গন্ধটা ছাড়ছিল সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি হটপটের মধ্যে থেকে বলটা বের করে নিলাম, নিয়ে আমি এই পেপারের বলটাকে ভালো করে জলের মধ্যে চিপে নিয়ে আবারও আমি হটপটটা ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি এই হটপটটাকে ভালো করে মুছে নিয়ে গুছিয়ে রেখে দেব, আর কোনো বাজে গন্ধ বের হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।